নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024-এর নতুন করে যে রিক্রুটমেন্ট হওয়ার কথা, তার রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে, যেটা তোমরা প্রত্যেকেই জানো। তো অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কবে থেকে স্টার্ট হচ্ছে সেই বিষয়টা আজকের এই ভিডিওতে জানবো, এবং এর সাথে পরীক্ষার সিলেবাসটা দেখে নিব, এবং তার সাথে দেখে নিব কোন ডিস্ট্রিক্টে কতগুলো শূন্যপদ রয়েছে। তো এই 3-4টি গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ভিডিও থেকে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের সম্পূর্ণ সিলেবাস পিডিএফ তোমরা কীভাবে ডাউনলোড করতে পারবে সেই বিষয়টাও থাকছে আজকের এই ভিডিওতে। তো খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটি, অবশ্যই সময় দিয়ে শেষ পর্যন্ত দেখবে, এবং ছোট্ট একটা রিকোয়েস্ট করব, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, তাদেরকে এই বিষয়গুলো জানার সুযোগ করে দিবে। তো ফ্রেন্ডস, যেমনটা বললাম, পরীক্ষার সিলেবাস, এরপর জেলাভিত্তিক শূন্যপদের বিবরণ এবং অ্যাপ্লিকেশন প্রসেস, এই বিষয়টাও আমরা দেখে নিব। তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেই বিষয়টাও আলোচনা করব। তো ফ্রেন্ডস, যেমনটা তোমরা প্রত্যেকেই জানো যে গ্রাম পঞ্চায়েত বিভাগের ত্রিস্তরীয় পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন শূন্যপদে গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ প্রক্রিয়া বেশ কিছু মাস আগে এটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তো সেক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরির উপর ভিত্তি করেই কিন্তু মোট 6,652টি শূন্যপদের কথা তারা বলেছেন। তো এই 6,652টি শূন্যপদের যে বিস্তারিত বিষয়, সেটা কিন্তু আমরা একটু পরে দেখে নিচ্ছি। কোন ডিস্ট্রিক্টে কতগুলো শূন্যপদ রয়েছে এবং কোন পোস্টে কতগুলো শূন্যপদ রয়েছে সেটাও আজকে জানব। তো এই যে সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো যদি আরও ভালো করে বিষয়গুলো জানতে চাও, যদি দেখতে চাও, অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি তোমরা এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে এসে প্রত্যেকটি বিষয় বিস্তারিতভাবে জানতে পারবে। তো ফ্রেন্ডস, এক এক করে আমরা প্রত্যেকটা বিষয় একটু সংক্ষেপে আলোচনা করে নেই আগে, যে কোন কোন পোস্টের উপর ভিত্তি করে কী রকম সিলেবাসটা তারা রেখেছেন এবং বেতন কী রকম থাকছে। তো প্রথমে রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী। গ্রাম পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে নির্দিষ্ট যে সিলেবাস দেখতে পাচ্ছ, এবং তার সাথে শিক্ষাগত যোগ্যতাও এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। 8ম শ্রেণী পাস করা থাকলে তোমরা প্রত্যেকে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং যে সিলেবাস, ইংরেজিতে 10, বাংলাতে 13, গণিতে 10, সাধারণ জ্ঞানে 10 এবং ইন্টারভিউয়ে 15 নম্বর। এবং স্যালারি থাকছে 17,000 থেকে শুরু, এবং এটি আস্তে আস্তে বৃদ্ধি পাবে। নেক্সট রয়েছে নির্মাণ সহায়ক। নির্মাণ সহায়কের ক্ষেত্রে যে সিলেবাসটা তারা রেখেছেন, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 65 নম্বর, ইংরেজিতে 13, সাধারণ জ্ঞান 7 এবং ইন্টারভিউয়ে 15। এক্ষেত্রে এই পোস্টে তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমাদের অবশ্যই ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে থাকতে হবে, এবং প্রত্যেককেই কিন্তু পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে। নেক্সট রয়েছে গ্রাম সহায়ক সিলেবাস। তো ফ্রেন্ডস, গ্রাম সহায়কের ক্ষেত্রে তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, যারা এখনও রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করোনি, সেই বিষয়টাও নিয়ে আমরা একটু আলোচনা করব, কীভাবে তোমরা নিজেরাই নিজেদের ফোন দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ করবে। সেটারও বিস্তারিত ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি আমার চ্যানেলে, তোমরা চাইলেও সেই ভিডিওটা চেক আউট করে নিতে পারো, বা এই ভিডিওর আই বাটনে ক্লিক করো, সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। তো ফ্রেন্ডস, গ্রাম সহায়ক পোস্টে নির্দিষ্ট যে সিলেবাস, ইংরেজিতে 25, বাংলাতে 25, গণিতে 25, সাধারণ জ্ঞান 10 এবং ইন্টারভিউয়ে 15 নম্বর। নেক্সট রয়েছে গ্রাম্য সচিব, অর্থাৎ আমরা যাকে সেক্রেটারি বলছি, পঞ্চায়েত সেক্রেটারি। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে, এবং এর সাথে 6 মাসের কম্পিউটার অপারেটিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে। সিলেবাসটা দেখতেই পাচ্ছ, ইংরেজিতে 25, বাংলাতে 25, গণিতে 25, সাধারণ জ্ঞান 10 এবং ইন্টারভিউয়ে 15 নম্বর থাকবে। নেক্সট রয়েছে নির্বাহী সহায়ক সিলেবাস, অর্থাৎ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও, অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে, এবং এর সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্স বিষয়ে ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকলে অবশ্যই তোমরা অগ্রাধিকার পাবে। সিলেবাসটা দেখতেই পাচ্ছ, ইংরেজিতে 25, বাংলাতে 25, গণিতে 25, সাধারণ জ্ঞান 10 এবং ইন্টারভিউয়ে 15 নম্বর। নেক্সট দেখে নাও, ক্লার্ক পোস্টে তোমরা যারা আবেদন করতে চাও,
ক্লার্ক পোস্টের জন্য নির্দিষ্ট যে সিলেবাস রয়েছে, ইংরেজিতে 20 নম্বর, বাংলাতে 20, গণিতে 25, সাধারণ জ্ঞান 20 এবং ইন্টারভিউয়ে 15 নম্বর থাকছে। আমি স্যালারি সিস্টেম নিয়ে বেশি কিছু বলছি না, তোমরা ভিডিওটাকে একটু স্টপ করে নিয়ে প্রত্যেকে চেক করে নিবে। এরপর রয়েছে অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ সিলেবাস। তো ফ্রেন্ডস, আমি বেশি আলোচনা করছি না, তোমরা সিম্পলি ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা এই বিষয়গুলো আরও ভালো করে দেখে নিতে পারবে। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস, তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে। তো ফ্রেন্ডস, অ্যাপ্লিকেশন করার জন্য নির্দিষ্ট যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ www.wbprms.in, এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশনগুলো জমা করবে। তো প্রথমেই কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। তো কিভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি। তোমরা ভিডিওটাতে যাও, সেখানে গিয়ে একটু সময় দিয়ে ভিডিওটা দেখলে তোমরা নিজেরাই নিজেদের তোমাদের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ করতে পারবে। তো ফ্রেন্ডস, টোটাল যে ভ্যাকান্সি প্রথমেই বলে দিয়েছি। তো জেলাভিত্তিক যে শূন্যপদের বিবরণ সেটা একটু দেখে নাও। তো এখানে তোমরা কারা কোন ডিস্ট্রিক্টের থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো আমার এই ভিডিওটি কোন কোন ডিস্ট্রিক্টের থেকে কোন কোন জায়গায় পৌঁছলো এবং তোমরা কতটা শেয়ার করতে পারলে সেই বিষয়টা জানলে পরে, তোমাদের কমেন্ট পেলে পরে আমি অবশ্যই খুশি হব। তো অবশ্যই একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে কারা কোন ডিস্ট্রিক্ট থেকে রয়েছো, কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটা দেখতেছো। এবং এর সাথে আরও যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখানে সব কয়টি ডিস্ট্রিক্ট রয়েছে, যতগুলো ডিস্ট্রিক্ট এখানে নাম দেখতে পাচ্ছ, যে যে ডিস্ট্রিক্ট থেকে ভ্যাকান্সি রয়েছে প্রত্যেকটা নাম কিন্তু এখানে আমি রেখেছি। তোমরা সিম্পলি ভিডিওটাকে স্টপ করে নিয়ে, বা যেমনটা বললাম ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা এই জায়গায় এসে সমস্ত বিষয় দেখে নিতে পারবে। তো ফ্রেন্ডস, যেটি গুরুত্বপূর্ণ বিষয় এতক্ষণ থেকে তোমাদেরকে বলিনি, যে কবে থেকে তোমাদের অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হবে। তো সূত্র মারফত যে গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যেই উঠে এসেছে, আগামী জুন মাস থেকে এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন শুরু হবে। তাহলে বুঝতে পারলে জুন মাস থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে, এমনটাই কিন্তু আপডেট উঠে এসেছে। তো পিডিএফ কীভাবে ডাউনলোড করবে, পিডিএফ ডাউনলোড করার জন্য একটি লিঙ্ক আমি দিয়ে রেখেছি ডেসক্রিপশনে গেলে পরে তোমরা দেখতে পারবে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 সিলেবাস পিডিএফ ডাউনলোড নামে একটি লিঙ্ক দেখতে পারবে। সেই লিঙ্কে ক্লিক করো, সরাসরি তোমরা এই পেজে এসে তোমাদের নির্দিষ্ট পিডিএফটা ডাউনলোড করে নাও। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।